প্রবাস থাকা অবস্থায় মাঝে মাঝে ইউটিউবে দেখতাম, ফেসবুকে দেখতাম, এই দেখে দেখেই মনস্থির করলাম যে না, আমি বাংলাদেশে যাব, যে একটা খামার করব। তা ইনশাআল্লাহ যদি আপনার সততার সহিত যদি আপনি চেষ্টা করতে থাকেন, আল্লাহ পাক আপনাকে সফলতা দিবেই। আপনি যখন প্রথমে একটা খামারি হবেন বা উদ্যোক্তা হবেন, তখন প্রথম অবস্থায় আপনাকে লোক রাখা যাবে না, আপনাকে নিজে পরিশ্রম করতে হবে। কারণ একটা লোক রাখতে গেলে 10,000 টাকা তাকে বেতন দিতে হবে। আর আপনি যদি নিজে পরিশ্রম করেন, এই 10,000 টাকা কিন্তু দিতে হবে না। আমরা লসটা খাই কোন জায়গায়? সর্বপ্রথম করি কি, 500 বা 300 মুরগি উঠাই, উঠানোর পরে একটা লোক নিয়োগ করি। কিন্তু এখানে লস হবে না লাভ হবে এটা আমরা প্রথমেই চিন্তা করি না। যখনই একটা লোক রাখি, তাকে কিন্তু মাস শেষে বেতন দিতে হবে 10,000 টাকা। যার কারণে খামার যদি কেউ করে, আমি বলবো নিজে করার জন্য। যদি নিজে না করতে পারে, তার খামার করার তার দরকার নেই। আসসালামু আলাইকুম, আমার নাম রবিন, খামারের নাম রবিন ফার্মিং। এখানে মুরগির ক্ষেত্রে 1 মাস স্টার্টার ফিড দিতে হবে, বড় হলেই ওকে গ্রোয়ার দিতে হবে। আর কোয়েলের ক্ষেত্রে স্টার্টার ফিড ডিম আসা পর্যন্ত চলবে। যখন ডিম আসবে 50%, তখন অর্ধেক অর্ধেক দিতে হবে, স্টার্টার অর্ধেক, লেয়ার লেয়ার অর্ধেক। যখন ফুল প্রোডাকশনে চলে আসবে, শুধু লেয়ার লেয়ার চলবে। খামার এমন একটা জিনিস, একে যদি আপনি ভালোবাসা দেন, ম্যানেজমেন্ট যদি ঠিক রাখেন, আপনাকে ভালোবাসা সে রিটার্ন দিবে। মানুষ বলে অনেক কিছুই, অনেক সমস্যা, কোনো সমস্যা নাই। আপনি ম্যানেজমেন্টটা ঠিক রাখবেন, খামারটা সবসময় পরিষ্কার রাখবেন। আর সর্বমোট কথা হলো, ভ্যাকসিনটা আপনি কমপ্লিট করবেন। যখন কোনো আপনার আক্রান্ত হবে, অ্যাটাক হবে, ভাইরাসে আক্রান্ত হবে, তখন ভ্যাকসিনটাই আপনাকে কাজ করবে। টাইগার হলো মাংসের জন্য বেস্ট, খুব সুস্বাদু, এবং এটা আপনার 12 কেজি পর্যন্ত একটা হয়। আর ডিমের জন্য যদি বলেন, ফাউমিটা বেস্ট, 18 মাস টানা ডিম দেবে। যে জায়গা আপনি খামারটা করবেন, ওই জায়গা আপনাকে দেখতে হবে আপনার বাজারটা কেমন। আপনার যদি বাজারে যদি ওই মুরগিটার চাহিদা থাকে, তখন আপনি করবেন, না হলে করা যাবে না। অবশ্যই খামার দেওয়ার আগে চেষ্টা করবেন বাজার ঘুরিয়ে নেওয়ার জন্য। টাইগার মুরগি এটা হলো 12 কেজি পর্যন্ত হবে। কিন্তু আপনি আপনার এলাকায় 12 কেজি পর্যন্ত চলবে কি না, এটা দেখার বিষয় আছে। যদি দেখেন যে না, একটা মুরগি 12 কেজি পর্যন্ত হওয়ার পরে আপনার বাজারে যাচ্ছে, তাহলে আপনি করতে পারবেন। কিন্তু আমার মতে খামারিদের জন্য এটা 1 থেকে 1.5 কেজি করার পরে ছেড়ে দেওয়াই ভালো, নাহলে লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। কোয়েল পাখিও সেম, প্রথমে 200 নিয়েছিলাম, এখন 600, আবার অর্ডার করছি, আরো 1000 আসবে। ফাউমি মুরগি, টাইগার মুরগি, কোয়েল, এদের রোগ না বললেই নয়। মানুষ বলে অনেক সমস্যা হয়, কোনো সমস্যা নাই। যদি আপনি খামার পরিষ্কার রাখেন, এদের কোনো রোগ আক্রান্ত হবে না। ভ্যাকসিনটা কমপ্লিট রাখবেন এবং খামারটা প্রত্যেক দিন পরিষ্কার রাখার চেষ্টা করবেন, আশা করি আর কোনো রোগে আক্রান্ত হবে না। সকালে উঠাই খাবার পানি দিবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলবেন। পুরুষ যেগুলো রেগুলার মাংস হিসেবে বিক্রি হয়, আর মহিলা যেগুলো রেগুলার ডিম হিসেবে বিক্রি হয়। আবার যখন 8 মাস এগুলো ডিম নেবেন, ডিম নেওয়ার পরে আবার এগুলো রিজেক্ট পাখি হিসাবে বিক্রি করা যায়। টাইগারের মাংসের চাহিদা খুবই ভালো, কোয়েলের ক্ষেত্রেও সেম মাংসের চাহিদা আছে। ডাক্তারদের কাছেও যদি যান, তারাও আপনাদেরকে বিশ্লেষণ করে বলবে। আর এই কোয়েল পাখির ডিমের প্রচুর পুষ্টি, একটা আপনার মুরগির ডিমের থেকে একটা কোয়েল পাখির ডিমে প্রচুর। এখানে তো বলার বিষয়, এখন বড় হিসাবে তো ওটাতে যে পরিমাণ পুষ্টি আছে, আর এটা ছোট হিসেবে দ্বিগুণ পুষ্টি, যার কারণে এটা খাইতে পারবে। খাবারের রুটিন নর্মাল, এটা আপনিও করতে পারবেন, সবাই পারবে, এখানে আমারও কিচ্ছু না। মানুষ বলে যে সমস্যা, অমন সম্মুখীন। আপনি যখন একটা উদ্যোক্তা হবেন বা খামার নিবেন, অনেকে অনেক কথা বলবে, কিন্তু মানুষের কথায় কান দেওয়া যাবে না। আপনি আল্লাহর নাম নিয়ে শুরু করতে হবে, সাকসেস ইনশাল্লাহ আসবেই। আপনি যখন প্রথমে একটা খামারি হবেন বা উদ্যোক্তা হবেন, তখন আপনি লোক রাখা যাবে না। প্রথম অবস্থায় আপনাকে লোক রাখা যাবে না, আপনাকে নিজে পরিশ্রম করতে হবে। কারণ একটা লোক রাখতে গেলে 10,000 টাকা তাকে বেতন দিতে হবে। আর আপনি যদি নিজে পরিশ্রম করেন, এই 10,000 টাকা কিন্তু দিতে হবে না। এটা হলো সবচেয়ে মেইন। কারণ একটা খামারে যদি পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস না আসে, তাহলে ওখানে মুরগি টিকবে না। কবিতর প্রথমে শুরু করছিলাম 1 জোড়া দিয়ে, তা আল্লাহ রহমত এখন 20 জোড়ার উপরে আছে। টার্গেট আছে ভবিষ্যতে 100 থেকে 200 জোড়া করার।
প্রত্যেক মাসে আপনি বাচ্চা পাবেন যদি ম্যানেজমেন্ট ঠিক রাখেন। আর কবুতর খুবই একটা ভালো প্রাণী। আপনাকে ভালোবাসা যদি ঠিকভাবে আপনি পরিচালনা করেন, আপনাকে ভালোবাসা অবশ্যই সে রিটার্ন করবে। পরিশ্রম যদি আপনি না করেন সফলতা আসবে না। হ্যাঁ, আপনি লোক রাখতে পারবেন, যখন আপনার বড় আকারে হবে, প্রথম অবস্থা যখন আপনার 1000 মুরগি হবে তখন আপনি একজন রাখবেন, আপনি সহ তখন 2 জন হবে। যখন 1500 মুরগি হবে তখন ওখানে আপনি 2 জন রাখবেন, আপনি সহ 3 জন হবে। টাইগার মুরগি এখন বর্তমান বাজার চলতেছে 350 টাকা কেজি। কারণ এগুলান তো আপনার পিস হিসাবে হয় না। যখন ছোট আকারে বাচ্চা আপনি নেবেন বা আমরা বিক্রি করব তখন ওটা পিস হিসাবে যাবে। যখন আপনি মাংসের জন্য করবেন তখন কেজি হিসাবে আপনাকে যেতে হবে। টাইগার মুরগি মাংসের জন্য বেস্ট, আবারও বলতেছি, এটা আপনার 12 কেজি পর্যন্ত হয়। আর আপনি 2 মাস পালার পরে এটা বিক্রি করতে পারবেন। 2 মাসে আপনার 700 থেকে 800 গ্রাম হয়। 2.5 মাস যদি পালেন কেজি প্লাস হয়ে যায়। আমি সর্বোচ্চ 1 কেজি 1.5 কেজি পর্যন্ত বিক্রি করছি, কারণ এর উপরে আমার যাওয়া যাবে না, কারণ আমার বাজার এর উপরে যাবে না। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার বাজারে কি পরিমাণ চাহিদা, কারণ আমার এই বাজারে 1.5 কেজির উপরে যাবে না, যার কারণে এই মুরগিটা আমার ওর উপরে যাওয়া যাবে না, নাহলে আমি লসের সম্মুখীন হব। সর্বপ্রথম আপনার খামার দেওয়ার আগে আপনি যে কোন বিষয়ে আপনি খামার দিবেন, কবুতর দিবেন, কোয়েল পাখি দিবেন না মুরগি দিবেন, এটার উপরে নির্ভর করে আপনি প্রথমে বাজারে যাবেন। বাজারে দেখবেন আসলে কোনটা চাহিদা আমার এই বাজারে। কারণ অনেকে অনেক কথা বলবে আমার এখানে সব কিছু চাহিদা আছে, না, এটা করা যাবে না, নাহলে আপনার লসের সম্মুখীন হবেন। সর্বপ্রথম আপনাকে বাজার ঘুরতে হবে যে আমার এই বাজারে কোনটা চাহিদা বেশি। যদি দেখেন কোয়েলের চাহিদা বেশি আছে আপনি কোয়েল করতে পারেন, যদি দেখেন মুরগির চাহিদা বেশি আপনি মুরগি করতে পারেন, যদি দেখেন কবুতরের চাহিদা বেশি আপনি কবুতর করতে পারেন। আমরা বাসা বাড়িতে যখন পালবো তখন আপনি লং টাইম রাখতে পারবেন, কিন্তু একটা খামারি কোয়েল পাখি সর্বোচ্চ 8 থেকে 9 মাসের বেশি রাখা যাবে না, নাহলে সে লসের সম্মুখীন হবে। আর মুরগির ক্ষেত্রে ফার্মি মুরগি 18 মাস পর্যন্ত ডিম দিবে আপনাকে, এরপরে আপনাকে ছেড়ে দিতে হবে, কারণ ওরাও এরপরে যখন যে পরিমাণ খাবার খাবে ওই পরিমাণ আপনি ডিম পাবেন না। আমি বলবো যারা বেকার আছে বা যারা পড়াশোনা করতেছে, স্টুডেন্ট আছে, এই পড়াশোনার পাশাপাশি 10টা 5টা নিয়ে শুরু করতে পারে। ঠিকানা হলো গাইবান্ধায় এসে নাচবে সুন্দর, যে সব জায়গা থেকে আপনার বাস পাওয়া যায় গাইবান্ধার। আইসা গাইবান্ধা বাস স্ট্যান্ডে নামে শুধু আইসা বললে হবে ভিএডোর ডেলিভারি পারা যাব। আমার ফোন নাম্বার হলো 01909120536।